আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তোমাদের দোয়া। আমি মোটামুটি অনেক খাবারই বানিয়েছি, অনেক খাবারই বানানোর ট্রাই, তবে আজকে যেটা বানাতে যাচ্ছি এটা আমি কখনোই বানাই নাই বা কখনো ট্রাই করি নাই, ফার্স্ট ট্রাই। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর আজকে আমি বানাতে যাচ্ছি মোগলাই পরোটা, দেখি হয় কিনা, চলো তোমাদের সাথে শেয়ার করি। মোগলাই পরোটা বানানোর জন্য ফার্স্টে আমি আটা নিয়েছি, এরপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, এরপরে 2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এরপরে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতেছি। এরপরে দিয়ে দিচ্ছি খাবারের তেল। খাবারের যে আমরা রেগুলার তেল ব্যবহার করি সেখান থেকে 3 চা চামচের মতো হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু উপকরণগুলো। এরপরে একটু একটু করে পানি দিয়ে সুন্দর মতো ভালো করে হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব সুন্দর মতো হয়ে গেলে উপর থেকে কিছুটা তেল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আমি তেলটা দিয়েছি বাট সেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আটার ডোটা একটা সাইড করে রেখে এরপরে আমি দিয়ে দিলাম একটা বাটিতে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো হচ্ছে 1/2 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে পেঁয়াজটা ডলে ডলে মেখে নিতে হবে। এরপর এখানে আমি 3টা ডিম নিয়েছি, 3টা ডিমে আমি দিব। আমি হচ্ছে এখানে 3টা ডিম নিয়েছি, 3টা ডিম দিয়ে হচ্ছে আমি 3টা মোগলাই বানাবো। এই জন্য 3টা ডিমই খুব ভালো করে ফেটে পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা এরকমভাবে মিশাতে হবে ফার্স্টে, একদম যেন পেঁয়াজটা সফট হয়ে যায়। এরপর হচ্ছে ডিমের মিশ্রণের বাটিটা আমি এক সাইডে রেখে আটার ডোটা আমি দেখে নিচ্ছি, অনেকটা সফট হয়ে গিয়েছে। আমি যেহেতু 3টা মোগলাই বানাবো এই জন্য হচ্ছে আলাদা আলাদা করে 3টা মোগলাইয়ের ডো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। আর খুব ভালো করে ডোগুলো একটু মথে নিচ্ছি যাতে অনেকটা সফট হয়। বিসমিল্লাহ বলে ফার্স্টে একটা ডো নিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে একটা রুটি বেলে নিব, বড় সাইজের একটা রুটি বেলে নিব। এই ফার্স্ট টাইম হচ্ছে মোগলাই বানাচ্ছি, অনেকটাই খারাপ হয়েছে বা ভালো হবে, যাই হবে সামনে দেখতে পাবা। বাট যেরকম হয়েছে আমি সবাইকে বলবো সরি, কেউ ভিডিও স্কিপ করবে না, পুরাটা দেখবে। তো রুটিটা হচ্ছে এরকমভাবে বেলতে হবে যাতে রুটিটা উল্টা করলে হাত দিয়ে হাতের আঙুলগুলো যেন এই পাশ থেকে দেখা যায়। এরকম রুটি বেলা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডিমের যে মিশ্রণটা আছে এটা আমি মাঝখানে দিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে না দিলেও হয়, এটা মাঝখানে রেখে দিলেই হয়। বাট আমি ছড়িয়ে দিতে যাই অনেকটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে বের হয়ে গিয়েছিল উপর থেকে। তো তোমরা যখন বানাবা তখন হচ্ছে খুব বেশি ছড়াতে যাবা না, মাঝখানে রেখে দিলে হবে। ডিমের যে মিশ্রণটা আসছে পেঁয়াজ ডিমের, এই পুরটা হচ্ছে মাঝখানে রেখে দিলে হবে। এরপর হচ্ছে চারপাশ থেকে আমি খুব ভালো করে আটকিয়ে দিলাম। এই কাজটা খুব সাবধানে করতে হবে, রুটিটা ভালো করে যদি আটকিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু তেলের মধ্যে ছাড়লে রুটি কিন্তু খুলে যাবে। করে আমার 3টা বানানো অলরেডি শেষ। এখন হচ্ছে ভেজে নিব, খুব দ্রুত ভেজে নিতে হবে নয়তো লেগে যাবে। প্যানে হচ্ছে আগে থেকে তেল দিয়ে আমি চুলাটা লো আঁচে রেখে দিয়েছিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে হচ্ছে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন তেলে পুরোপুরি ডুবে না যাবে তখন উপর থেকে এরকম তেল দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। চুলা আঁচটা খুব বেশি হাই বা খুব বেশি লোতে রাখা যাবে না, মাঝামাঝি রাখতে হবে, হাই ও লো এর মাঝামাঝি রেখে হচ্ছে ভেজে নিতে হবে। তো আমি এক এক করে সবগুলো মোগলাই এভাবে ভেজে নিচ্ছি। আর উপর থেকে অবশ্যই তেলটা এরকম করে দিলে হচ্ছে অনেক সুন্দর একটা বাবুলের মতো হয় আর খেতে অনেক বেশি মুচমুচে হয়। তো মাশাআল্লাহ কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে, একদম লাল হয়েছে আর অনেকটা মুচমুচে হয়েছে। তো দেখতে আমি জানি না ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে, বাট বাস্তবে সত্যি অনেক বেশি সফট আর অনেক বেশি মুচমুচে হয়েছিল। আমার মনে হয় দোকানেও এত সুন্দর পারফেক্টলিভাবে বানাতে পারে না আমি যেভাবে বানিয়েছি। তো মাশাআল্লাহ আমি 3টা মোগলাই এভাবে করে ভেজে নিয়েছি, চুলা আঁচটা লো এবং হাইয়ের মাঝামাঝি রেখে। দেখো জাস্ট ওয়াও হয়েছে আর খেতেও এত বেশি মজা হয়েছিল। আসলে এগুলো বলে বোঝানোর কিচ্ছু নাই, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো, কালারটা দেখেই জাস্ট বুঝতে পারছো। খুব বেশি মুচমুচে আর খুব বেশি সফট হয়েছে। আসলে আমরা এত ইজিলি যদি বাসায় মোগলাই বানাতে পারি তাহলে বাইরে গিয়ে কেন খাবো বলো? বাইরে থেকে কিনে খেতে গেলে এক একটা মোগলাই নেয় 80 টাকা 90 টাকা করে। তাহলে আমরা এত ইজিলি যদি বাসাতে বানাতে পারি কেন যাব কিনে খেতে, তাই না? হয়তো আমার এই বানানোর মধ্যে অনেক বেশি ভুল ত্রুটি হয়েছে, যদি হয়ে থাকে ধরিয়ে দিবা। আর কীরকম হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা, ভালো হলেও জানাবা, খারাপ হলেও জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।